আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন। তো এটা হচ্ছে মূলত আপনাদের কিভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ আইডি খুলবেন সেই বিষয়ের ভিডিওটা। আর আপনারা কিন্তু আমাদের সাথে এই আইডিগুলো বিক্রি করতে পারেন। রেটও মোটামুটি ভালো আছে, 3.5 টাকা থেকে 4 টাকা পর্যন্ত আর কি। তো যাই হোক, চলেন আপাতত তাকে কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিই। তো এইখান থেকে আপনারা এই যে ভিডিও ব্রাউজার, গুগল শিট, আনলিমিটেড নাম্বারের জন্য একটা প্যানেল দেওয়া আছে, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো তার আগে রুলসটা দেখে নিন আগে কীভাবে কী করবেন। মনে করেন যে রুলস ছাড়া তো ধরেন যে একটা কাজ হয় না। তো রুলস হচ্ছে আপনারা প্রতিটা অ্যাকাউন্টে একটা করে ফলো দিবেন। ফলো না দিলে কিন্তু অ্যাকাউন্টটা নেওয়া হবে না। এটা হচ্ছে 1 নম্বর রুল। তো 2 নম্বর রুল হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে, ধরেন যে অ্যাকাউন্ট তৈরি করে অনেক হচ্ছে 10-20 মিনিটই করেন, তো ওইটা করবেন না। অ্যাকাউন্টটা তৈরি করেই অ্যাকাউন্টটা সাবমিট করে দিবেন। আর হচ্ছে প্রতিটা আইডিতে অবশ্যই একটা করে প্রোফাইল পিকচার থাকতে হবে। ধরুন যে আইডিটা খুললেন তখন হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা অ্যাকাউন্ট ফলো দিবেন এবং আইডিটা তখনই কনভার্ট করে ফেলবেন, এরকম। তো এটা হচ্ছিল রুলস। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন কনভার্টার ফাইল আর উপরে যে সাবমিট লিঙ্ক। তো আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন যখন ভিডিওটা ছাড়া হবে। তো এরপর হচ্ছে আপনারা নাম্বারটা কই পাবেন। ইনস্টাগ্রাম খোলার জন্য যে আনলিমিটেড নাম্বার লাগবে। তো নাম্বার দিয়ে কিন্তু আইডিগুলো সাসপেন্ড হয় না, তো যার জন্য আপনাদের দিছি। তো এই যে দেখতে পাচ্ছেন সাইট ও ওইখানে যে লগ ইন ডিটেলস সবগুলো দেওয়া আছে এখানে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো এটা দেওয়ার পরে আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করাটা দেখালাম না। তো এইখানে লগ ইন করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেনু বাটন, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট নাম্বার নামের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই গেট নাম্বারে দিবেন। তো এই গেট নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেঞ্জ, এটা কিন্তু আমরা আপনাদের পোস্টে দিয়ে দিয়েছিলাম, যদি দেখাই দেখেন এই একটা রেঞ্জ দিয়েছি আপনারা এটা কপি করে নেবেন। তো আপনারা যদি দেখেন যে এই রেঞ্জে হচ্ছেন, আপনারা ওয়েবসাইটের কনসোল থেকে আরও অনেক রেঞ্জ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা শুধু ইনস্টাগ্রাম নয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম মোটামুটি সব কিছুর নাম্বারই পাবেন। তো এখান থেকে আমরা নাম্বারটা কপি করব। তো নাম্বারটা কপি করার পরে আমরা এখন চলে আসবো আমাদের ভিডিও ব্রাউজারে। তো ভিডিও ব্রাউজারটা যারা চিনেন না, তো এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভিডিও ব্রাউজারটা ওপেন দিবেন। তো এখানে ওপেন দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে সার্চ দিবেন ইনস্টাগ্রাম লিখে। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে, এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনারা ওপেন দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বার, তো এখানে আপনারা যেটা কপি করছি ওটা এখানে দিয়ে দিব। এখান থেকে নেক্সটে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউতে দেওয়ার পরেই কিন্তু আপনাদের একটা কাজ শেষ, এখন হচ্ছে আরেকটা কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন আই ডিডন্ট রিসিভ দ্য কোড, এইখানে দিবেন। এটা মূলত 30 সেকেন্ড পরে দিবেন এটা, কারণ 30 সেকেন্ড পরে দিলে হচ্ছে কোডটা আপনার 100% সেন্ড হবে। তো এইখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেওয়ার পরে হচ্ছে আমরা এখন সাইটটা একটু চেক দিব। আমাদের নাম্বারটা কিন্তু হচ্ছে লাস্টে 963। তো এই যে যদি দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে। তো আমরা এটা কপি করব, এখানে এসে এখন কোডটা বসাই দেব। তো কোডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর আপনাদের এখান থেকে বার্থডেটা দিবেন হচ্ছে অবশ্যই 18+ হতে হবে। তো এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে একটা নাম দিবেন। তো নাম দেওয়া শেষ হলে আপনাদের হচ্ছে একটা ইউজার নেম আপনারা দিতে পারেন বা অটো যা দেয় দিয়ে দিন। তো এখন দেখেন সব কিছু কমপ্লিট। আমরা কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা খুলবো। আর আপনাদের যদি দেখেন যে অ্যাকাউন্ট খোলার সময় আইডিগুলো সাসপেন্ড হচ্ছে, তো নট ভিপিএনটা ব্যবহার করে ওইখানে যে সিঙ্গাপুর সার্ভারটা আছে ওইটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ওকে দিয়ে সব স্কিপ করবেন, আপাতত ঢোকাচ্ছি। তো এখন হচ্ছে আপনাদের রুলস, একটা অ্যাকাউন্ট ফলো দেওয়ার যেটা বলছিলাম। তো এখান থেকে আপনারা ফলোটা দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন একটা হোক আর 5টা হোক দিয়ে দিবেন। তো ফলো দেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের আইডিতে হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো এখান থেকে আপনাদের আইডিতে যে কোনো একটা প্রোফাইল ফটো দিয়ে দিবেন।
ভিডিওটা একটু লম্বা হচ্ছে গাইস, তো আপনারা একটু কষ্ট করে দেখবেন। তারপর আমি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করেছি। তো এখান থেকে আপনারা প্রোফাইলটা দিয়ে দিবেন। তো প্রোফাইল ফটোটা দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আপনারা এগুলো কনভার্ট কীভাবে করবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এটা হচ্ছে কপি করবেন। আমরা ইউজার নেমটা কপি করব। তো আমাদের টেলিগ্রামে আবার আসবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে রুলস অ্যান্ড কুকিজ কনভার্টার নামের একটা অপশন। তো আমরা এখানে এটা আপাতত নিয়ে আমরা ফাইলটা দিয়ে দেবো, আপনাদের দেখানোর জন্য দিছি। তো এই যে একটা ফাইল পেয়ে যাবেন দেখছেন। তো আপনারা এই ফাইলটা ওপেন করবেন। আপনাদের মূলত এইটাই দিতে হবে। তো এইখানে হচ্ছে আপনারা প্রথমে দেবেন ইউজার নেম, কেবল যেটা কপি করছেন। এইটা দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে একটু দেখে নেবেন। ইউজার নেমের পর একটা ভার্টিক্যাল দিবেন। তো ভার্টিক্যালটা হচ্ছে এখানে কিবোর্ডটা শো হচ্ছে না, আমরা দেখাতে পারছি না। তো এই যে দাঁড়ের মতো দেখতে পাচ্ছেন একটা, এই যে লম্বা করে, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো এইটা দিবেন, কোনো স্পেস দেওয়া যাবে না কিন্তু। ইউজার নেমের পরে ভার্টিক্যাল, পরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের পরে কিন্তু আবার একটা ভার্টিক্যাল দিবেন। তো ভার্টিক্যালটা হচ্ছে দাঁড়ের মতো, এই যে এটা, এই যে বড় যেটা, দেখে নেন ভালো করে। এই ভার্টিক্যালটা দিবেন। এখন হচ্ছে কুকিজ দিবেন। কুকিজ পাওয়ার জন্য হচ্ছে ভিয়া ব্রাউজারে আসবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ওই যে টিক মার্কের মতো একটা অপশন আছে। তো আপনারা এইখানে একটা ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিও কুকিজ নামের একটা অপশন আছে। তো আপনারা এই ভিও কুকিজে ক্লিক দিবেন। তো এটা হচ্ছে কপি করবেন। এটা কপি করে চলে আসবেন আবার এইখানে সেই কুকিটা পেস্ট করে দিবেন। দিয়ে হচ্ছে এই যে কনভার্ট নামের একটা অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্বলে মানে এখানে কনভার্টে দিবেন। তো কনভার্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কনভার্টটা কিন্তু হয়ে গেছে। এরপরে যে কাজ, এই যে পুষে দিবেন। তো এই পুষে দেওয়ার পর যদি দেখতে পারেন যে সাকসেস লেখা আসে এই যেরকম, তাহলে মনে করেন যে আপনার আইডিটা ঠিকমতো কাজ করেছে। সাকসেস না হলে কিন্তু কাজ হবে না। তো এটার পরে হচ্ছে আপনারা গুগল শিটে চলে আসবেন। তো আইডিটা তো যেহেতু পুশ করছেন, এখন আমাদের কাছে কিভাবে পাঠাবেন। তো গুগল শিট ওপেন করে নিউ শিট ওপেন করবেন। তো এতে দিবেন হচ্ছে আপনাদের গুগলের যে ইউজার নেমটা মানে ইনস্টাগ্রামের, তো ওইটা দিবেন। অ্যাড্রয়েড ছাড়া দিলেই হবে। তো বিতে দিবেন হচ্ছে পাসওয়ার্ড, আপনার যে অ্যাকাউন্টটা করছেন ওইটার পাসওয়ার্ড। আপনারা মিনিমাম হচ্ছে 20 পিস অ্যাকাউন্ট দিবেন, ঠিক আছে। তো বিতে হচ্ছে দিবেন পাসওয়ার্ড। আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি আপাতত। তো এখানে পাসওয়ার্ডটা দিয়েছেন, ঠিক আছে। এরকমভাবে সাজাবেন, একটা করে এরকমভাবে শিটে সাজাবেন। একটা করে দিবেন, এটা কিন্তু না, 20টা করে দেওয়া লাগবে মিনিমাম। তো এইভাবে সাজিয়ে নেবেন। তো এখান থেকে এটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের। 1 নম্বর, এই যে 2 নম্বর আবার দিবেন, 3 নম্বর, এরকম করে যে কয়টা আইডি করবেন, ঠিক আছে। মনে করেন যে আপনি 50টা করলেন, একটা শিটেই 50টা আইডি সাজাতে হবে। এরকমভাবে আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের ডেমো হিসেবে। তো এরকম করে আপনারা সাজিয়ে নেবেন। ধরেন 50টা করছেন, 50টা আইডিভাবে সাজাবেন। তো এখানে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো এইটাই হচ্ছে দিয়ে আমাদের কাছে পাঠাবেন। তো এখানে দিয়ে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাক্সেস। তো এই ম্যানেজ অ্যাক্সেসে দিবেন। তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন রাশটিকেট নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে দিবেন। এখান থেকে চেঞ্জ করবেন। তো দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আবার একটা অপশন আসছে অনলি পিপল অ্যাড, এটা আছে। এখান থেকে নিচে যে ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক, আপনারা এই ইউনিয়নটা দিবেন, ঠিক আছে। রাশটিকেটটা বাদ দিয়ে নিচেরটা দিবেন। তো আপনারা সিম্পলি এটাই দিবেন। এটা না দিলে কিন্তু আমাদের কাছে আইডিগুলো সাবমিট হবে না। তো ঠিক আছে, এইভাবে করে দিবেন। তো এই রাশটিকেট এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু এখানে। তো হওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কের মতো আসছে। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এটা হচ্ছে কপি লিঙ্ক। তো লিঙ্কটা হচ্ছে কপি হয়ে গেছে। এখন আসবেন আমাদের আবার ইনস্টাগ্রামে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এটা পেয়ে যাবেন। তো এইখানে আপনারা আইডিগুলো সাবমিট দেওয়ার জন্য ওপেন করবেন। তো এটা ওপেন হবে, দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম প্রথম যেটা, তো এইখানে যে লিঙ্কটা কপি করছেন মানে গুগল শিটের লিঙ্ক, ওইটা দিবেন। আপনি কতগুলো অ্যাকাউন্ট দিয়েছেন
আমি ধরুন আপাতত দেখাচ্ছি মানে 20টা দিচ্ছি, তো 20 লিখবো। আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন এইখানে, অ্যাড্রেস দিয়ে অবশ্যই। তো টেলিগ্রাম ইউজার নেম দিয়ে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। তো আমি বিকাশ দিলাম। তো আপনার পেমেন্ট নাম্বারটা দিবেন। তো দেওয়ার পরে এখানে সাবমিটটা হতে দিবেন। তো দেখেন সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে আমাদের কাছে। তো এভাবে করলেই মূলত আপনাদের কাজটা শেষ। তো আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারছি।